তন্ত্রমন্ত্র শিখতে গেলে কি করতে হয়? অনেকেরই তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছা থাকে এবং তারা ছুটে বেড়ায়। অনেকের তন্ত্রভাগ্য থাকে, এর ফলে তারা খুব সহজে মন্ত্রবিদ্যা পেয়ে যায়, তন্ত্র পেয়ে যায়। আবার অনেকের তন্ত্রভাগ্য থাকে না, এর ফলে সে খুঁজেই পায় না। তো আপনার কি প্রয়োজন এই তন্ত্রমন্ত্র শিখতে গেলে? কি করলে আপনার জীবন উন্নত হবে, তন্ত্রমন্ত্রে কোনো ক্ষতি হবে না? কারণ অনেকেই এই মন্ত্র শিখতে গিয়ে বাড়ির লোকের বাধাপ্রাপ্ত হয়, কারণ তারা জানে যে মন্ত্র শিখলে বংশের ক্ষতি হয় এবং তার নিজের ক্ষতি হয়, যে শিখছে তার নিজের ক্ষতি হয়। এমনকি আমরা যখন মন্ত্র শিখতে গেছি, অনেকেই বলেছে যে আমাদের বাড়িতে আমার দাদু মন্ত্র জানতো, কিন্তু আমাদের বাড়িতে কয়েকজন মারা যায় এবং তন্ত্রমন্ত্রের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে সমস্ত মন্ত্র জলে ভাসিয়ে দিয়েছে। কেউ বলছে আমি শিব মন্দিরে রেখে এসেছি, কেউ আর তাদের বাড়ির অনেক সময় তারা মন্ত্র জানে, কেউ শেখেনি। আমি লাস্ট একজনের কাছে মন্ত্র শিখেছি, যন্ত্র শিখেছি, তার বাড়ির কেউ আর শেখেনি। তিনি মারা যাওয়ার পরে অন্য একজন শিষ্য শিখেছিলেন এবং তাদের বাড়ি থেকে আমরা বলাতে, আমি আর একজন গেছিলাম বলাতে, আমাদের সমস্ত মন্ত্রতন্ত্র এবং তার শিষ্য অনেক সহযোগিতা করেছে, এর ফলে সেটি সংগ্রহ করেছে। তো এরকম হয়ে থাকে। তো আপনি ভাবছেন আপনি মন্ত্র শিখবেন, আপনার প্রথমত যে জিনিসগুলি করা প্রয়োজন, সত্যতা বজায় রাখতে হবে, মিথ্যাচারী চলবে না, হিংসা চলবে না, অহংকার চলবে না। এগুলি থেকে সম্পূর্ণ আপনাকে নিজেকে ঠিক রাখতে হবে এবং লোভ করলে চলবে না। আর সবথেকে বিশেষ প্রয়োজন যেটা, গুরু ভক্তি এবং কৃতজ্ঞতা। আপনি তার কাছে মন্ত্র শিখলেন, যন্ত্র শিখলেন, শেখার পরে তাকে আপনি ভুলে গেলেন, তার প্রতি ভালোবাসা বা কৃতজ্ঞতা আপনার আর থাকলো না। এগুলি করলে জীবনে উন্নত হয় না, বা ক্ষণিকের জন্য হলেও পরবর্তীতে গুরুর আশীর্বাদ না থাকলে, গুরু ক্ষিপ্ত হলে তখন কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো এগুলো আপনাকে মেনটেন করতে হবে। সহজ সরল মন রাখতে হবে, সবসময় হিংসাকে এড়িয়ে চলতে হবে এবং অন্যের ক্ষয়ক্ষতি করব এই মনোভাবটাকেও এড়িয়ে চলতে হবে। কারণ হলো এগুলো দৈব বিদ্যা। আপনি হয়তো ভাবছেন কেউ এটা বুঝতে পারছে না, কিন্তু আপনি যে বিদ্যা দ্বারা পরিচালিত হচ্ছেন, সেই ঈশ্বর কিন্তু কর্মফলদাতা। আপনার কর্ম অনুযায়ী ভগবান প্রত্যেকটা ফল দেবে। তাই সত্যের পথে থেকে সত্যভাবে এগুলোকে ধারণ করতে হবে, জীবনে অনেক এগোতে পারবেন। সঙ্গে এই তন্ত্রমন্ত্র শিখতে গেলে সাধন ভজনের প্রয়োজন। আমি এমনও তান্ত্রিকের কাছে গেছি, তারা মন্ত্র জানে কিন্তু সাধন ভজন করেন না। তো আমি বলি যে আপনি কিছু মন্ত্র জপ করুন, সাধন ভজন করুন। তারা জানেই না এগুলো কী জিনিস। সাধন ভজন হচ্ছে ঈশ্বরের নাম জপ করা, তাকে স্মরণ করা, তাকে ভক্তি করা। এগুলো করলে কি হয়, আপনি মন্ত্র প্রয়োগ করছেন, মন্ত্রের মধ্যে দেখবেন দোহাই আছে, দেবদেবীর মাথা কাটাকাটি আছে, অনেক কিছু আছে। তো এই বিদ্যাগুলি যখনই আপনি প্রয়োগ করবেন, যদি আপনি সাধন ভজন না করেন, আপনার মধ্যে সেই শক্তি না থাকে, পাওয়ার না থাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু কর নেয়। তো তখন সেই মন্ত্র প্রয়োগের ফলে আপনার বাড়ির ক্ষতি হবে বা আপনারও ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু আপনি যদি নিজের মধ্যে শক্তি অর্জন করে রাখেন, ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আপনি যতই শক্তি প্রয়োগ করুন না কেন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। এছাড়াও আপনার বাক্য শুদ্ধি হবে, আপনার মুখের কথায় কাজ হবে, আপনি মুখ দিয়ে বললে সেগুলো কিন্তু কার্যকারী হবে। আর সাধনার শক্তি এমন শক্তি, মন্ত্রেরও প্রয়োজন হয় না। একটি ব্যক্তি যদি সাধনা করে সিদ্ধি পেতে পারে, তিনি মুখ দিয়ে যেটাই বলবে সেটাই তখন মন্ত্র তৈরি হয়ে যায়। আপনি যে মন্ত্র যন্ত্র শিখছেন, এটাও নিশ্চয়ই কেউ প্রাপ্তি করেছে। আপনি লেখাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবেন যে কোনো মানুষ এটিকে লিখেছেন, যন্ত্র লিখেছেন এবং সেগুলি প্রয়োগ করলে কার্যকারিতা হচ্ছে। এর কারণ কি? এর কারণ একটাই, তিনিও সিদ্ধি পেয়েছেন। সিদ্ধি পাওয়ার পরে ঈশ্বরের বরদানেই কিন্তু তিনি লিখেছেন। তো আমরা তান্ত্রিক হওয়ার থেকে সাধক হওয়াটা এবং সাথে মন্ত্র প্রয়োগ করে মানুষের কল্যাণ করা, দুটো যদি আপনি যুক্ত করেন, তাহলে আপনার জীবনে মানুষেরও কল্যাণ করতে পারবেন, নিজের আত্মারও উন্নতি হবে, সাধনার উন্নতি হবে, বাক্যশুদ্ধি হবে, বাক্যেরও কাজ করবে এবং আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো আমার চ্যানেল যারা দেখেন,
আমাকে যারা ফলো করেন তাদের ভালোর জন্যে আমি সবসময় যতটুকুনি আমি পথ নির্দেশনা পেয়েছি আপনাদেরও পথ দেখানোর চেষ্টা করি। হয়তো সবসময় সময়ের অভাবে ভিডিও করতে পারি না, তো যারা তন্ত্রমন্ত্র শিখতে চাইছেন অবশ্যই কিন্তু এই পথটা অনুসরণ করে চলবেন। দেখবেন ঈশ্বরই আপনাকে মঙ্গল করবে, পথ দেখাবে এবং তন্ত্রমন্ত্র সংগ্রহ করতে সাহায্যও করবে, প্রতি পদক্ষেপে আপনাকে রক্ষা করবে এবং মৃত্যুর পরেও মুক্তির পথ আপনি পাবেন, আত্মার উন্নতি হবে। যদি ঠিকভাবে সাধনা করতে পারেন আপনার বাক্য সিদ্ধিও হবে, মুখ দিয়ে কথা বললেও তখন কিন্তু কার্যকারী হবে। এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন, অবশ্যই সেগুলি বিচার বিবেচনা করে যদি ভিডিও করার মতো হয় আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।